আসলে এটা বুঝলাম যে সাংবাদিকতা আসলে এত সহজ বিষয় না। একটা বুম হাতে নেওয়ার পরে যে পরিমাণ নার্ভাস মনে হয়েছে আমার কাছে, আমি নিজের যতটা নার্ভাস মনে করছি, আসলে সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে বিশাল ব্যাপার ভাই। এটা এত সহজ বিষয় না, হেলাফেলা ব্যাপার না। তো আমি ভাই ট্রাই করছি, যতটুকু পারা দরকার, যতটুকু আমাকে ডিরেক্টর বলেছে ওইটুকু করছে আর কি, এই আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ভাই মতলব ক্যারেক্টারটা পুরোটাই আসলে অমির। হ্যাঁ, ও যেমনি চালাইতেছে এমনি চলতেছে, যা বলছে তাই করতেছি। ওইটাও বানাইছো, মতলব ক্যারেক্টার টোটালটা অমির উপরে, অমিক যেভাবে দেখে আর কি। পাবলিক রিয়াকশন আছে, কেউ গালি দেয়, কেউ ভালোবাসে। আর একটা ক্যারেক্টার প্রাপ্তি তো ওইখানেই, যে অমি যখন আমার সাথে কথাটা বলতেছিল ব্যাচেলর পার্টির মতলব নিয়ে, তখন বলতেছিল ভাই আপনারা কিন্তু পাবলিক গালাগালি করবে। কেন? দেখেন গালাগালি করবে, কিন্তু আপনি সেটা মাইনা নিতে হবে। ঠিক আছে, ঠিকই। আসলে অমিত তো ক্যারেক্টারটা তৈরি করছে, ও জানে যে কখন মানুষ আমাকে গালি দিবে, কখন ভালোবাসবে। আবার যখন আমাকে ব্যাচেলর পার্টি মারা হইলো, ভাই কালকে থেকে দেখেন কি করে পাবলিক, পক্ষ বিপক্ষ হয়ে যাব। তো এইটাই হয়েছে আসলে, পুরো ব্যাপারটা আসলে অমির উপরে ডিপেন্ড করে। না, পাবলিক শোনেন, পাবলিক যেটা হয়েছে এবার ঈদে একটা ভালো দিক হয়েছে, আমার বিশ্বাস আপনারাও সেটা করবেন। বিভিন্ন মানুষ টেক্সট করতেছে ভাই টাকা লাগবে কিনা, সালামি লাগবে কিনা। আমার বিশ্বাস আপনারাও সেম কাজটাই করবেন, যেহেতু আমি গরিব মানুষ, আপনারাও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। এই তো। আচ্ছা, আরিফিন ফিরছেও, আসলে ওর সাথে তো আমার এখন পর্যন্ত দেখা হয় নাই, ইনফ্যাক্ট শুটিংয়েও না, প্লাস বাইরেও না। ভাই একটু জানতে চাবো যে শর্টকাটেও আপনি ছিলেন, আনোয়ার টিভির বুম ধরে আসলে সাংবাদিকতা করেছেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। ভয়াবহ। ভয়াবহ। আসলে এটা বুঝলাম যে সাংবাদিকতা আসলে এত সহজ বিষয় না। একটা বুম হাতে নেওয়ার পরে যে পরিমাণ নার্ভাস মনে হয়েছে আমার কাছে, আমি নিজের যতটা নার্ভাস মনে করছি, আসলে সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে বিশাল ব্যাপার ভাই। এটা এত সহজ বিষয় না, হেলাফেলা ব্যাপার না। তো আমি ভাই ট্রাই করছি, যতটুকু পারা দরকার, যতটুকু আমাকে ডিরেক্টর বলেছে ওইটুকু করছে আর কি, এই আর কি। বাংলাদেশের সবচেয়ে বেশি রিচই হয় আসলে আনোয়ার টিভিতে, আমরা ফেসবুক অ্যালগরিদমে মাঝে মাঝে দেখি। আসলে এত দামি একটা বুম হাতি নিয়ে যখন কাজ করছেন, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? ওইটাই গেলাম যে মানে এই বিশাল ব্যাপার, একটা বুম মনে হচ্ছে কয়েকশো কেজি আর কি ওজন। যে সাংবাদিক, প্রথমত সাংবাদিক হিসেবে কাজ করা, প্রথম কাজ করা। দ্বিতীয়ত হলো যে একটা বুম হাতে তাও আনোয়ার টিভি লেখা। এই আনোয়ার টিভি নিয়ে পরে রাস্তাঘাটে পাবলিক অবস্থা, মালিক কি আপনি? আমি দৌড় ভাই, আমি কই থেকে এটা মালিক কে আসলে খুঁজে, আমি না ভাই, না। ভাই এখন তো আসলে ভাইরাল হয়েছেন, তার আগে অনেক বড় বড় কাজ করেছেন, আগে অনেক জনপ্রিয় ছিলেন, জনপ্রিয় নির্মাতা। সেক্ষেত্রে আসলে আগের তুলনায় এখন কোনো পরিবর্তন দেখেন কিনা কাজে? ভাই আমার তো নির্মাণে বেশি ভালো লাগে, আমি যেহেতু নির্মাতা, আমি ঈদও বানাইছি একটা, নাম হচ্ছে লুডু, আর টিভিতে যাবে। তো লুডু নাম, খায়রুল বাশার, আয়শা, ওরা কাজ করছে। আশা করি এইটাও ভালো লাগবে। গত ঈদে ছিল হুসেনের গল্প, আপনারা দেখছেন কিনা আমি জানি না, পলাশ ছিল। ওইটা পরে আবার এটা বানানো, আর আমি ঈদেই বানাই, আসলে ঈদ ছাড়া কখনো বানানো হয় না।